আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মধ্যে সমঝোতার পথে হাঁটতে গিয়ে কেন যেন মনে হচ্ছে যে আরেকটি যুদ্ধ বাধার সম্ভাবনা খুবই ঘনিয়ে আসতেছে। কারণ হচ্ছে যে তাদের ২ দেশের যে বিভিন্ন প্রধানেরা আছে তাদের এই বক্তব্যকে ঘিরে বা তাদের যে হুমকিগুলোকে ঘিরে অথবা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো তীব্রতর থেকে তীব্রতর হচ্ছে। বিষয়টি আজকে আরেকটি ঘটনা ঘটে গেছে। সেটি হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি তার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি সম্প্রসারণ দৃষ্টিভঙ্গি এবং হুমকিমূলক বক্তব্য প্রত্যাহার করে, তাহলে ইরান এখনো কূটনীতিক আলোচনার মাধ্যমে সংকটে সমাধানে আগ্রহী বলে জানিয়েছেন এই নেতা। তিনি বলেছেন যে তাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই চেঞ্জ করতে হবে। তিনি এই সমস্ত কথাগুলো বলছেন তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে এক দীর্ঘক্ষণ আলাপনের মধ্য দিয়ে তারা তাদের এই কাছে এই তথ্যগুলো তুলে ধরেন। তিনি বলেছেন যে ইরান অবশ্যই মধ্য অঞ্চলে স্থিতিশীল চায়, তবে তা সম্মানের ভিত্তিতে। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইরান প্রত্যেকটা দেশে অর্থাৎ মধ্যপ্রাচ্যে যতগুলো রাষ্ট্র আছে তাদের সবারই একটা যে স্বাধীনতা আছে সেটা বা শান্তি আছে বা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেটা ইরান অবশ্যই চায়। কিন্তু সেটা অবশ্যই এই যার সম্মানের জায়গা থেকে সেগুলো করতে হবে। টেলিগ্রাম পোস্টে তিনি আরো স্পষ্ট করে উল্লেখ করে বলেন যে আমেরিকানের পক্ষ থেকে তাদের সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি, হুমকিমূলক বক্তব্য, উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে তবে ইরান কূটনৈতিক পথ অনুসরণ করতে প্রস্তুত। তবে কূটনীতির প্রস্তাব দিলেও সামরিক প্রস্তুতি বিষয়ে কোনো ছাড় না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বা ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন যে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের আক্রমণ বা কোনো ধরনের কোনো কিছু করার চেষ্টা করে তাহলে সেটা অবশ্যই সে আগ্রাসনকে রুখে দেওয়ার ধীরতা বা সর্বাত্মক প্রস্তুতি ইরানের সামরিক বাহিনীর আছে। দেখেন কথাটা কতটা শক্তিশালী কথা যে যুক্তরাষ্ট্র যদি কোনো আগ্রাসন চালানোর চেষ্টা বা চিন্তা ভাবনা করে সেটা প্রতিহত করার বা প্রতিরোধ করে তোলার জন্য ধীর এবং সর্বাত্মক প্রস্তুতি আছে তাদের। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শান্তি প্রস্তাবকে অসন্তোষ প্রকাশ করার ফলে আরাকচি এই সমস্ত বক্তব্য বক্তব্য নিয়ে আসছেন। মানে অর্থাৎ আমরা জানি যে ইরানের একটি মানে শান্তি আলোচনার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবনার মধ্যে কি উল্লেখ সেটা কিন্তু জানানো হয়নি। তবে একটা শান্তি আলোচনার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছিল ইরানের পক্ষ থেকে। কিন্তু সেটা এই আলোচনার মধ্য দিয়ে সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেটা বলছে যে না এটাতে আমরা রাজি না বা অসন্তোষ প্রকাশ করেছে। তার কারণে তিনি এই যে আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে কথাটি বলে দিলেন। ইতিমধ্যে ট্রাম্পও একটা বিষয় তিনি বলছেন যে ইরানের নেতৃত্বকে অসংগঠিত বলে দাবি করলে আরাকচি পাল্টা অভিযোগে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার শর্ত জুড়ে দিলেন। এই যে আমরা মাঝে মাঝে দেখে আসছি যে ট্রাম্প কিন্তু বিভিন্ন উস্কানিমূলক কথা বলতেছে যে ইরানের যে ক্ষমতাধর যারা আছে তাদের মধ্যে একটা মতপার্থক্য সৃষ্টি হয়েছে, ক্ষমতার ভিতরে একটা ফাটল ধরার চেষ্টা করছে। কারণ এই ধরনের মানে বোগাস যে নিউজগুলো আছে এই নিউজগুলো ছড়িয়ে দিয়ে ইরান তথা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র বা বিশ্বকে একটা ভিন্ন ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে ইরান এখন দুর্বল হয়ে যাচ্ছে, ইরানের ভিতরে ফাটল ধরে যাচ্ছে, ইরানের যে যারা সরকারি যারা ক্ষমতায় আছে তাদের ভিতরে একটা ফাটল ধরার বা ক্ষমতার নিয়ে একটি কারাকারি একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সমস্ত যে এই রিউমারগুলো ছড়িয়ে দিয়ে কিন্তু একটা আলাদা ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই জিনিসগুলোকে আরাকচি কিন্তু স্পষ্ট করে বলেছে যে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছে যুক্তরাষ্ট্রকে। তিনি বলছেন যে যে এই ধরনের যদি মন্তব্য করতে থাকে বা এই ধরনের কথাবার্তা বলতে থাকে তাহলে সেখানে তো অবশ্যই কোনো ভাবেই আলোচনার মধ্যে দিয়ে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে না। তবে এই বিষয়গুলোকে নিয়ে বিশ্লেষকরা মনে করছে যে পাল্টাপাল্টি এই অবস্থানগুলো মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরো জটিল থেকে জটিল করে তুলছে। যার কারণে হয়তো আগামী দিনে কোনো একটি আক্রমণ বা কোনো একটি হামলা ভয়াবহ হতে পারে। সেটা কিন্তু এখন সবাই কিন্তু সন্দেহ করছে যে যুক্তরাষ্ট্র যেভাবে প্রস্তুতি নিচ্ছে এবং ইরান যেভাবে কথাবার্তা বলছে এই কথাবার্তার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। তো আসলে এই জটিলতার মানে অবসান কখন ঘটবে বা কিভাবে ঘটবে সেটা এখনো বলা যাচ্ছে না। দর্শক আসলে এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা যে আসলে কি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমঝোতা হবে কিনা বা তাদের ভিতরে সমঝোতা হলে সেটা কোন ধারাবাহিকতা হইতে পারে এই বিষয়গুলো নিয়ে আসলে এখন সবার মনে প্রশ্ন। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপিয়ে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।
এবং আপনাদেরকে নতুন নতুন যে তথ্যগুলো আসবে সেই তথ্যগুলোর সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।